এইরকম যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এরকম যুবকেরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাতিলদেরকে উৎখাত করেছে। এখন আমরা যুবকেরা এক হয়ে বাতিলদেরকে উৎখাত করতে রাজি আছি কি আসি না? কথা বলেন ঠিক কিনা? বাতিলদেরকে এই দেশের জনগণ আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা বলবো, এইখানে কোনো দলের কথা নয়। কথা বলেন, কে কি করে কোন দল? আমরা কোনো দলকে দেখতে চাই না। আমরা দেখতে চাই আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনটা কায়েম হলে কি হবে? আমাদের মাঝে শয়তানদের শয়তানি থাকবে না, চাঁদাবাজদের চাঁদাবাজি থাকবে না, জেনাকারীদের জেনা আর থাকবে না, লুটতারাজদের লুটতারাজ থাকবে না, শয়তান মুনাফিক গাঁজাখোরদের আজ গাঁজা খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই গাঁজাখোরদের যেন গাঁজা খাওয়া না হয়, তাহলে আমাদের দেশে ইসলামী আইন দরকার আছে না নাই? আছে না নাই? টিক 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 টিকে যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঝকঝক ফক ফক জীবন ঘড়ি চলে যত দিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন। ঠিক কিনা? ঝকঝক ফক ফক জীবন ঘড়ি চলে যত দিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন। মনের মাধুরী ফির ফুরিয়ে গেলে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? সবাই পারেন না? সবাই বলেন, ঠিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? তাহলে আলোচনা হবে পৃথিবী ধ্বংস। কি আলোচনা? পৃথিবী কি কোনো মন্ত্রী ধ্বংস করবে? ধ্বংস করবে কে? আল্লাহ পৃথিবীটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীটা সৃষ্টি করে, তাহলে তেনাকে কি ভালোবাসা দরকার আছে না নাই? কারা কারা ভালোবেসে 5 ওয়াক্ত সালাত নামাজ পড়েন? হাত তোলেন দেখি। অনেকে ফেল। যুবকেরা তো নামাজ পড়ে না, ওরা সারাদিন ফেসবুক চালায়। কথা বলেন ঠিক কিনা? জরিনা সকিনা কোনো যুবককে যদি বলা হয় কয়টা প্রেম করেছে, কয় আমি সেঞ্চুরি। কত? সেঞ্চুরি প্রেম করেছে। আর যেই যুবকেরা প্রেম করতে পারে না, সেই যুবকেরা নাকি আবাল বা সেটা পাগলা, এইরকম কিছু যুবক বলে কি বলে না? এই যুবক, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করতেছো মোবাইল ফোনের পিছে আর একটা অন্যের মেয়ের পিছনে। কথা বলেন ঠিক কিনা? অবৈধ সম্পর্কের পিছনে আপনারা যে সময় দিচ্ছেন ছোট ভাইয়েরা, এই জীবনটাকে নষ্ট করা বাদ দিয়ে 5 ওয়াক্ত সালাত পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মেয়েরাও কিন্তু কম না। ওরা তো বাড়ির কি হয়, খালি বাহিরে গেলেই ঠোঁট পালিশ, ওট পালিশ, ভুরু ফ্ল্যাগ সব করে স্টাইল দেখে কোন ছেলের মনটা কেড়ে নেওয়া যায়, এরকম কাজ করে কি করে না? ওই ছেলেটাকে দেখলে ক্রাশ, ওর আকর্ষণ হয় কি হয় না? বাড়িতে কি থাকে তা সাজা পড়া, আবার বোরকা যদি পরে তা বোরকা মনে হয় পাকিস্তান ইন্ডিয়া সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বোরকার সাইজ দেখি বোঝা যায় এর অবস্থা খুব বেশি একটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? আবার ছেলেরা এই অবস্থা দেখে মিস কল দেয় চোখ দিয়া। কি দিয়া? মিস কল দেয় না, দেয় না, দেয় না। তারা যে বোরকা পরে, এই বোরকা ফ্যাশন বোরকা, এই বোরকা দিয়ে কখনো আল্লাহ তাআলা জান্নাত পাওয়া সম্ভব নাই। সুতরাং আমি যুবকদেরকে বলবো, খবরদার, কি বোরকা পরে পড়ুক, তুমি তাকাও কেন? কেন তাকাবে তুমি? তোমার ইমানটাকে ধ্বংস করবে কেন? তোমার বোনকে যদি কেউ ইফটিজিং করে, তাহলে তুমি কত কষ্ট পাবে? মন খারাপ হবে না?
আর নিজে তো বলে আমি 10টা প্রেম করেছি, সেঞ্চুরি করেছি। আবার কেউ বলে হুজুর আমার প্রেম করতে করতে একরে 100 হয়ে গেছে। কত? 2-4টা সিটি দেয়, 3-4-5 দিন কথা বলে, যদি একটু কথা ডিস্টার্ব হয় তো বাদ দিয়ে দেয়। আবার কিছু মেয়ে আছে তারও সেঞ্চুরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মহিলা মা বোনদেরকে বলছি আপনাদের মেয়েদেরকে সাবধান করেন, আর পুরুষদেরকে বলছি আপনার ছেলেকে ভালো করে সাবধান করেন। কারণ আপনি যদি সাবধান হয়ে না যান, একটি ছেলেই আপনার জন্য জান্নাত, একটি ছেলেই আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? মন খারাপ নাকি? হুজুর প্রথমে শুরু করছেন প্রেম দিয়া, আর শেষে শেষ হবে আখিরাত দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? কয়েকটি জিনিস কেউ জানে না, আল্লাহ জানে। কিয়ামত কখন হবে কেউ জানে? পৃথিবীটা ধ্বংস হবে কখন কেউ জানে? আচ্ছা মায়ের গর্ভে সন্তান প্রথম জন্ম নেবে কিভাবে কেউ কি জানে? আগামীকাল কি খাবেন কেউ জানে? যে জানে তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। তো বলছি যে মেয়েদেরকে সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজে গুজে বেশি যাওয়া যাবে না, পর্দা বোরকা পরতে হবে, ঢিলা ঢালা বোরকা না পরে টাইট ফিটিং বোরকা পরে কাকে দেখো বিয়াদবি করার জায়গা পানো, খবরদার সেই বোরকাকে ছিঁড়ে ফেলো, আগুন দিয়ে পুড়ে ফেলো। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েরা যদি বোরকাটাকে পুড়ে ফেলে একদম চাচি আম্মার মতো যায়, সবাই কবে চাচি আম্মা আসসালামু আলাইকুম। আবার ওরা বলে এটা আমার লজ্জা লাগে, কারণ আমাকে চাচি আম্মা কেন কয়, কেন আপা কয় না? আপা বললেই তো মন খুশি। কথা বলেন ঠিক কিনা? সেই যে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শোনে যাও বড় কাটা পড়ে যাও, বড় কাটা পড়ে গেলে লাভ কি জানিস, বকাটে ছেলে দেখে দেবে না রে শীষ, তোরে রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শীষ, তোরে মেথর মুসি দেখে দেবে না রে শীষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রিক্সাওয়ালা মিস কল দেয়, মেতরও মিস কল দেয়, মুসিও মিস কল দেয়, কয় গেল একখান বাহে। আর কি করি, বয়সটা তো হয়ে গেছে, না হলে আর একখান বিয়েও করতাম। কথা বলেন ঠিক কিনা? বুড়ারা কয় যে বাহে বয়সটা তো শেষের দিকে, না হয় আর একটা কাম ঘটাইতাম, বিবাহ করতাম। কথা বলেন ঠিক কিনা? সাবধান হওয়া দরকার আছে না নাই? আবার যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীটা ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুন্দর করে রেখে দিলেন। ও ইসরাফিল, যখন পৃথিবী ধ্বংস হবে আমি তোমাকে অর্ডার করব, এমন করে তুমি আমার দিকে তাকিয়ে থাকো। ইসরাফিল সিংহাটা নিয়ে তাকিয়ে থাকো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দেবে। কোন মন্ত্রী নাই, কোন এমপি নাই, কোন চেয়ারম্যান নাই, আবার কোন ডক্টর ইঞ্জিনিয়ার নাই, কেউ ওই কিয়ামত থেকে পৃথিবী ধ্বংস থেকে বাঁচাতে পারবে না। সব মন্ত্রীরা একখানে দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো নিজে বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীরা এই দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছিল, এই দুনিয়ার মধ্যে তারা পাওয়ারফুল লিডার ছিল, তারা বলবে আজকে আমার ক্ষমতা নাই, কোথায় পালিয়ে যাই, আজকে আমি নিজেই তো বাঁচি না, কারণ আমার সময়টা ঘনিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে কিয়ামতের আলামত গুলো, এই কিয়ামতের আলামত যদি জানতে চাও তাহলে কিছু তোমরা নিদর্শন দেখো, তাহলে কিয়ামত এমন করে তোমরা দেখতে পারবা। আল্লাহ তাআলা বলছে ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীটা যখন তার কম্পনে প্রকম্পিত হবে, আল্লাহর কম্পনটা বড় কঠিন, এই কম্পনটা এত ভয়াবহ। মা ছোট বাচ্চাদেরকে নিয়ে কোলে থাকবে আর দুধ দিতে পারবে না। ছোট বাচ্চাদেরকে মা যখন কোলের মধ্যে নিয়ে থাকবে তখন বলবে আজকে কি হলো,
ব্যাপার কি? সিংহা কেন আজকে ফুৎকার দিচ্ছে? এত শব্দ কিসের? পৃথিবী ধ্বংস কেন হচ্ছে আজকে? মায়েরা বাচ্চাকে দুধ দিতে চাবে না। আবার যে মানুষেরা ব্যবসা করবে তারা ব্যবসা করতে পারবে না। আবার যারা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক তারাও আর সেখানে চাকরি করতে পারবে না। বলবে আজকে এমন শব্দ কিসের হচ্ছে? কোথায় পালাই? শব্দটা কিসের? এই শব্দ দেখে আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই, এই কথা বলবে, কিন্তু পালাতে পারবে না। আল্লাহ তাআলা বলছে কোথাও পালিয়ে যাইতে পারবা না। আমি আল্লাহ তোমাকে এমন করে ধরবো, কোথাও পালিয়ে যেতে পারবা না। এই দুনিয়াতে তুমি কয়েক বছর চালাইছো, এই দুনিয়ায় শয়তানি করেছো, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছো, কোরআন ওয়ালাদেরকে তুমি ফাঁসি দিয়েছো, কোরআন প্রচার করাদেরকে তুমি অত্যাচার করেছো। আজকে আমি আল্লাহ একাই 100, তোমাদের আজ খবর আছে কি আছে না? কথা বলেন ঠিক কিনা? আজকে আমি রাজা, আজকে আমি বাদশাহ, আজকে আমি পাওয়ারফুল লিডার, আজকে আমার কাছে কে আছে? তোমাদের বিচারপতিদেরকে নিয়ে আসো। আজ কোথাও পালিয়ে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীগুলো পালাতে থাকবে, তারপরে স্বামীগুলো স্ত্রী থেকে পালিয়ে যাবে। স্ত্রীকে স্বামী মোহাব্বতকে হনে লাগি যারা যারা এত ভালোবাসতেন, পৃথিবীতে স্ত্রীকে ছাড়া একটা সেকেন্ডও স্ত্রীকে ছাড়া তারা থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সেই স্ত্রীগুলো তার কাছ থেকে চলে যাবে। স্ত্রী বলবে আজকে আমি কোথায় পালাই, কোথায় পালিয়ে যাব? আল্লাহ তাআলা বলছেন আজকে পৃথিবী ধ্বংসের এমন একটা দিন। এই পৃথিবী ধ্বংস যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, ওয়া খরাজাতিল আরদু আথকালাহা। আর তখন মানুষেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীটা তখন, জমিনটা বলবে সব কিছু বের করে দেবে বাহিরে, বৃত্তান্ত সব কিছু বাহিরে নিক্ষেপ করে দেবে। আপনি যে কবরে শুয়ে আছেন সব বাহিরে বের করে দেবে। আপনার সম্পদ, হাদিসের মধ্যে আসছে কয়েক প্রকার হিসাব দিতে হবে। খনিজ সম্পদ, ক্ষমতার অহংকার, সব অহংকারগুলো এই জমিনটা সব কিছু আপনার বের করে দেবে। ওয়াকালাল ইনসান, আর তখন মানুষ বলবে পৃথিবীর কি হলো আজকে? আল্লাহ তাআলা বলছে গোলামেরা, এই পৃথিবীটা প্রবলভাবে প্রকম্পিত হচ্ছে, এইটা নড়ায় কে? আমি এমন করে নড়াতে পারি। তখন মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে পৃথিবীটা কেন নড়ে? আজকে কোনো ক্ষমতা আমার নাই, আমাদের কোনো ক্ষমতা তো নাই, পালাবো কোথায়? পালিয়ে যাব কোথায়? পালাবো কোথায়? লুকাবো কোথায়? আমরা গিয়া ইসলাম বিরোধীদেরকে পাই, ওদের শামিল হয়ে যায়। কিন্তু পৃথিবীতে যারা কোরআন প্রচার করেছিল, কোরআন প্রচার করাদেরকে আমি বাধা প্রদান করেছিলাম, আজকে আমি তারই শামিল হয়ে যাব। আমার নেতা কোথায় গেল? আমার লিডার কোথায় গেল? ওইখানে গিয়া লিডারদেরকে ধরবে আর বলবো আমার লিডার আপনি তাড়াতাড়ি বাঁচাই দেন, আজকে তো এতদিন আমার সঙ্গে আপনি ছিলেন, আজকে কেন পালাচ্ছেন? লিডার বলবে আমি পারি না, আমি তো নিজেই বাঁচি না। লিডার বলবে আমি নিজেই বাঁচতেছি না, আজকে আমি তোমাকে কি করব? কিছুই করার ক্ষমতা আমার নেই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান। তারপর আল্লাহ বলছেন ও আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীটা আপনার সব কিছু বৃত্তান্তটা বর্ণনা করবে। কোথায় আপনি জেনা করলেন, কোথায় আপনি শয়তানি করলেন, কোথায় আপনি মুনাফিকি করলেন, কোথায় আপনি গুনাহ করলেন, সব কিছু পৃথিবীটা বর্ণনা করবে। আজকে পালাবো কোথায়? কোথায় পালিয়ে যাব? মা সন্তানের কাছে চলে যাবে, সন্তান মাকে চিনবে না, আবার মা সন্তানকে চিনবে না, এরকম সময় হয়ে যাবে। আজকে পালাবো কোথায়? পালিয়ে যাওয়ার জায়গা নাই। কোথায় তোমরা পালিয়ে যাচ্ছ? ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যখন পৃথিবীটা আপনার গোপন তত্ত্বগুলো প্রকাশ করবে। ক্ষমতায় ছিলে তুমি, কয়েক বছর ক্ষমতায় থাকার পরে তুমি এই রকম করে শয়তানি করেছো, এরকম করে মানুষদেরকে ঠকিয়েছো, এরকম করে ক্ষমতার অপব্যবহার করেছো, এরকম করে ক্ষমতাটাকে তুমি লুটতারাজ করেছো, বাংলাদেশটাকে বিক্রি করে অন্য দেশকে তুলে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে পালার জায়গা নাই। আজকে মন্ত্রী কোথায়? আজকে ওই মন্ত্রী কোথায়? আজকে তোমার জালিম শাসকটা কোথায় গেল? আল্লাহ বলবে তাকে ধরে নিয়ে আসো, আমি আজকে তাকে সাইজ করব। কথা বলেন ঠিক কিনা? ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জালিমের জুলুম করেছে কতটুকু তাও বলতে থাকবে। আমরা মনে করছি আল্লাহ মনে হয় তুলতে পারবে না, আমরা মনে করছি আল্লাহ মনে হয় আমাদেরকে একত্রিত করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমাদের হাতের ডগা আঙ্গুলগুলোর গিরাগুলো যা আছে সেই আঙ্গুলের গিরাগুলোকে সহ আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাসকেরা মনে করলো আমার আজকে ক্ষমতা একাই, আজকে আমি একাই দুনিয়াটা পেয়েছি, একাই আমার ক্ষমতা, আমাকে কে ঠেকায়, আজকে আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলছে আজকে আমি তোমাকে ধরে ফেলবো আর তুমি পালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় পালাচ্ছেন আপনি? এই দেশ ছেড়ে কোথায় পালাবেন? আজকে আমার বাংলাদেশকে নিয়ে যারাই ষড়যন্ত্র করে ওরা বাংলাদেশের কোন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া ভারত যদি ষড়যন্ত্র করে আমাদের গোটা বাংলাদেশের তৌহিদি মুসলমান জনতাগুলো এক হয়ে ভারতকে উচিত শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালালি আমরা আর দেখতে চাই না, কারণ আমার দেশে হিন্দু মুসলমান দাঙ্গা হবে, আমাদের দেশের আইন সেটা সমাধান করবে। কথা বলেন, আমাদের দেশে যেটা হবে সেটা আমার দেশের আইন বিভাগ আছে, সব বিভাগগুলো আছে, সেই বিভাগগুলো সমাধান করবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো দেশ যদি দালালি করতে আসে আমাদের দেশের আইন থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমান ওই দেশের দালালদেরকে উৎখাত করতে রাজি আছেন। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহে তাকবীর বলে। মাশাআল্লাহ, যুবক ভাইটার শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেখ। সকলে বলি আল্লাহু আকবার। এইরকম যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এরকম যুবকেরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাতিলদেরকে উৎখাত করেছে। এখন আমরা যুবকেরা এক হয়ে বাতিলদেরকে উৎখাত করতে রাজি আছি কি আসি না? কথা বলেন ঠিক কিনা? বাতিলদেরকে এই দেশের জনগণ আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা বলবো, এইখানে কোনো দলের কথা নয়। কথা বলেন, কে কি করে করবে, কোন দল? আমরা কোনো দলকে দেখতে চাই না, আমরা দেখতে চাই আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনটা কায়েম হলে কি হবে? আমাদের মাঝে শয়তানদের শয়তানি থাকবে না, চাঁদাবাজদের চাঁদাবাজি থাকবে না, জেনাকারীদের জেনা আর থাকবে না, লুটতারাজদের লুটতারাজ থাকবে না, শয়তান মুনাফিক গাঁজাখোরদের আজ গাঁজা খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই গাঁজাখোরদের যেন গাঁজা খাওয়া না হয়, তাহলে আমাদের দেশে ইসলামী আইন দরকার আছে না নাই? আছে না নাই? কিয়ামত আসার পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আসবেন কি আসবেন না? কিয়ামতের লক্ষণ পূর্বে বলা হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আসবে। আসার পরে এমন সুন্দর করে শয়তানদেরকে মিটিয়ে দেবে, ওই শয়তানেরা যেন আর কথা বলতে না পারে। ওই শয়তানেরা যারা মুসলমানদেরকে নিয়ে শয়তানি করেছিল, ওই শয়তানেরা আর যেন কথা বলতে না পারে। সেই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আসার পরে শয়তানদের হিসাবটা বুঝিয়ে দেবে, ও শয়তানেরা তোমরা কোথায় শয়তানি করেছো, মুনাফিকি করেছো, শয়তানেরা আজকে তোমরা চলে আসো আমার কাছাকাছি, আমি আজকে সব মিটাই দেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবে যে কোথায় ইসলাম বিরোধী আছে, কোথায় কোরআন বিরোধী আছে, কোথায় আলেম ওলামা বিরোধী আছে, কোথায় আল্লাহর আইনকে কারা চায় না, আমি তাদেরকে দেখতে চাই। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সব শয়তানিগুলোকে একদম কবর দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করা শুরু করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই রকম শাসক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মুনাফিকদের মুনাফিকি যেন মাটির তলে মিশিয়ে দেয়, শয়তানদের শয়তানি যেন একদম ধ্বংস করে দেয়, লুটতারাজদের লুটতারাজ যেন শয়তানিগুলো সব কিছুকে একদম গাফেল করে দেয়। এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরকার আছে না নাই? তারপরে দাজ্জাল আসবে। কি আসবে? আচ্ছা বলেন তো, দাজ্জালকে কেউ দেখেছেন? দেখেছেন? কারা কারা দেখেছেন? তো হাত তুলে দেখেন দেখি।
দাজ্জাল। এই দাজ্জাল এসে বলবে আমি তো খোদা, আসলে সেটা হুদা। কি সেটা? হুদা। এই হুদা এসে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নেবে। কি নেবে? জাহান্নাম দেখাবে আপনাদেরকে। আপনি আমার দলে আসেন তাহলে এই জান্নাতে যাইতে পারবে, আর যদি তুমি আমাকে না মানো তাহলে বাম হাতে এই জাহান্নামে যেতে হবে। আপনি যদি তার ভয়ে বলেন যে আমি জান্নাতটা নেই, তাহলে কি আপনার কপালটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তা দেখে যদি আপনি জান্নাতের কথাটা বলেন, তাহলে সে বলবে না তুমি কপাল পোড়া, তোমার কপাল খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে, আমার বিপরীত কথা বললেই জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল এসে সব কিছু আবার প্রবঞ্চনা শুরু করবে, কোথায় কে আছে আমার দলে নিয়ে আসে। তোমরা যদি সত্য পথে চলতে চাও তাহলে এই দেখো জাহান্নাম চলে যাবা, আর যদি মিথ্যা পথে আসতে পারো তাহলে তোমরা এই যে জান্নাতটা পেয়ে যাবা। আমরা যদি ঈমান থাকে, ঈমান থাকার কারণে বলবো আমি আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না। এই পৃথিবীর কোনো ক্ষমতা আমি চাই না, একমাত্র ক্ষমতা জেনার তিনি কে? দাজ্জালকে দেখলে আপনি তখন ভয়ে, এখন তো পৃথিবীর আইন আছে, পুলিশ প্রশাসনকে দেখলে ভয় পান কি পান না? দলের কর্মী হওয়ার পর টুপি মাথায় দিয়েছে, কয় আমি ওই দল করি না। আমি তো, আমাকে ধরছেন কেন স্যার? এই দলটা আমি করি না। এই গাঁজা করে মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আছে, কোরআনের বিপক্ষে গেলে আল্লাহ তোমার বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সিংহায় দুইটা ফু দেওয়া হবে। কয়টা? দুইটা। এক নম্বর, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি বলছি যে পৃথিবীর কিয়ামতের আলামতগুলো অনেকগুলো আছে, সেটা বলতে সময় লেগে যাবে। এই জন্য আমি কিয়ামতের কথা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুইটি ফু দিবেন, এই ফু দুটির মাধ্যমে কি হবে? প্রথম ফুৎকার দেওয়ার মাধ্যমে সব কিছু লয় প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোনো মানুষ পৃথিবীতে থাকবে না, কোনো কিছুই থাকবে না। পাহাড়গুলো একদম ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়টা উড়ে উড়ে যাবে। যেই পাহাড়কে নিয়ে আমি পাহাড়কে নিয়ে আমি গর্ব করি, আসমানটাকে নিয়ে আমি গর্ব করি, সে আসমানটাও ফেটে যাবে। ইদাস সামাউন ফাতারাত, আসমানটা ফেটে ফেটে চৌচির হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে সেই আসমান। আল্লাহর কাছে ক্ষমতা দেখাতে পারে না, কিন্তু আমরা ক্ষমতা দেখাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতা দেখাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই দুনিয়াতে কোন ব্যক্তির মস্ত বড় হওয়া যাবে না, একমাত্র যিনি মস্ত বড় তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কে হয়? তাহলে প্রথম ফুৎকারে শেষ হবে, কি হবে? শেষ হবে। কোথায় কারা আছে? দৌড়াবে, পালাবে, কোথায় পালিয়ে যাবে? ও বান্দা, তোমার স্ত্রীকে ছেড়ে পালাচ্ছ কেন? বান্দা বলবে আজকে আমি কাউকে চিনি না, আমার আজকে কেহ নাই, আমার কেহ নাই, আমি একাই। একাই যদি বাঁচতে পারি তাহলে আমার কপাল ভালো, আজকে তো আমার কেহ নাই। স্ত্রী পাশে পাশে দৌড়াবে, পিছে পিছে দৌড়াবে, কিন্তু স্ত্রীকে আর স্বামী দেখবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করবে। এমন হয়ে যাবে মানুষেরা পালাইতে থাকবে, পালাতে থাকবে, যেখানে পালাবে ওইখানে গিয়ে মানুষটা জীবনটা চলে যাবে, আসমানটা ফেটে যাবে। হাদিসের মধ্যে এসেছে, একটা যদি, যেমন আমরা খাতা বইটাকে একটা পেজের পর আর একটা পেজ পড়ে ভেঙ্গে, আমরা বলছি এই যে একটা পেজ থেকে আর একটা পেজ পড়বে, আসমানটা ইদাস সামাউন ফাতারাত, আসমানটা ফেটে ফেটে একটা আসমানের উপরে আর একটা আসমান পড়বে, একটা আসমানের উপরে আর একটা আসমান পড়বে। পড়ার পরে আসমান ধ্বংস হয়ে যাবে, ধুলিতে পশমের মতো উড়ে যাবে। আর আপনি আমি সলিবুদ্দি ক্ষমতা দেখিয়েছো, আপনি ক্ষমতা দেখিয়ে দেশটাকে ধ্বংস করে পালিয়েছেন। আল্লাহ তাআলা সেই দিন আর কোন শয়তানকে পালাতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? পালাবে কোথায়? আসমান তো চেষ্টা করবে পালাবো, পালাতে পারবে, সব পালার চেষ্টা করবে, পালাতে পারবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, একটি আসমান, আসমানটা হলো
এই আমাদের পৃথিবী থেকে সূর্য যেতে সময় লাগে 15 কোটি মাইল। কত মাইল? 15 কোটি মাইল। আবার পৃথিবীর থেকে সূর্যটা বড় হচ্ছে 13 লক্ষ গুণ। কত গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। সেই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আলোটা কেড়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আলোটা থাকবে না। সূর্য অহংকার করতে পারে না, আসমান অহংকার করতে পারে না, তারকারাজ অহংকার করতে পারে না, গাছপালা অহংকার করতে পারে না। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে আমি যখন হুকুম করব আর কিছু টিকে থাকতে পারবে না। আসমানটা ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তারকারাজি যেমন একটা মালার যদি এক কর্নার ছেঁড়া হয়, মালার কাঠিগুলো ঝরঝর করে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম করে তারকা মণ্ডলী ছিটকে পড়বে, তারকা মণ্ডলী ছিটকে পড়বে। তারপর বলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বিশাল সাগর আছে না নাই? আচ্ছা বলেন তো পৃথিবীতে সবথেকে বড় সাগর কোনটা? প্রশান্ত মহাসাগর। কি সাগর? প্রশান্ত মহাসাগর। এই পৃথিবীর সাগরটা সব পানিগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তারপরে আসমান, তারপরে পৃথিবীর মধ্যে টাওয়ার আছে না নাই? বড় টাওয়ার হচ্ছে কুয়েত আরব আমিরাতের মধ্যে আছে, সেটি হচ্ছে বুর্জ খলিফা। কি নাম? বুর্জ খলিফা টাওয়ার। সেই টাওয়ারটাও ধ্বংস হয়ে যাবে। সব কিছু আসমান জমিন সব মাখলুক যখন ধ্বংস হয়ে যাবে, তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে গোলাম এখন পালাও কোথায়? পালিয়ে যাওয়ার জায়গা নাই, আর তোমাকে পালাতে দেওয়া হবে না শয়তান। আমরা পালার চেষ্টা করব কিন্তু পালাতে পারবো না। আল্লাহ তাআলা বলছে গোলাম এখন পালিয়ে যাবা কোথায়? আমি তোমাকে ধরে ফেলবো, আজকে তোমার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষেরা বলবে আমার সন্তান কোথায় আছে? সন্তানেরা মাকে মা বলে চিৎকার মারবে, আমার মা কোথায় যাচ্ছ? মা বলবে আমার পৃথিবীতে কোনো সন্তান নাই, আমি আজকে তো একাই শুধু বাঁচতে চাই। আমার বাঁচার কথা, আজকে তোমরা কোথায় আছো? আমাকে ধরো। আমার কেন আজকে কানের মধ্যে এমন চিৎকারের শব্দ শুনতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে পৃথিবীটা যখন ধ্বংস হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে সব মানুষেরা পালাতে বাধ্য হবে। আবার পশু পাখি সব কিছু ধ্বংস হয়ে যাবে। পশু পাখি গাছপালা সব তরুলতা সব কিছু লয় প্রলয় হয়ে যাবে। মানুষেরা চিৎকার মারবে, কেহ কারো চিৎকার শুনবে না। কোন মন্ত্রীকে চিনবে না, কোন রাজা কোন বাদশাহ কাউকে চিনবে না। পৃথিবী যখন ধ্বংস হবে, সব কিছু লয় প্রলয় হয়ে যাবে, তখন শুধু ইয়া নাফসি আমি নিজেই বাঁচি। 2 নম্বর ফুৎকার দেবে। যখন পৃথিবীটা লয় প্রলয় হয়ে যাবে, 2 নম্বর ফুৎকারে মানুষদেরকে উঠানো হবে। কি করা হবে? ওয়াইদাল কুবুরু বুউসিরা। তখন মানুষদেরকে উঠানোর পরে নিজ নিজ হিসাব নেওয়া হবে। মানুষেরা বলবে আজকে আমি কোথায় যাই, হিসাবটা আমি কিভাবে দেই? দুনিয়াতে যেমন আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করে থাকি, রেজাল্ট। আমার একটা পরীক্ষা দিলে রেজাল্টের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পরীক্ষা রেজাল্টটা পাওয়ার জন্য দুনিয়াতে যুবকেরা, ছাত্ররা, স্টুডেন্টেরা, ইয়াং জেনারেশনেরা পরীক্ষাটা রেজাল্টটা পাওয়ার জন্য শুধু দৌড় দেয়, বলে আমি কখন রেজাল্টটা পাই, আমার রেজাল্টটা ফার্স্ট হয়ে যায়। ওরা চিৎকার মারবে আর দৌড়বে, আমার রেজাল্টটা ভালো হলো, আমার রেজাল্টটা ভালো হলো। এখন তো যুবকেরা রেজাল্ট দেখে না, এখন লেখাপড়া কি হোক, শুধু ওই যে রাত 12টা থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত ফেসবুক চালায়। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক পাঁচওয়াক্ত সালাত পড়ে না। ওরা বলে হুজুর আমার শরীরটা না পাক, আমার শরীর আসলে আমার অজু গোসল কিছুই নাই। সেদিন কিয়ামতের দিনে সব কিছু আপনাকে সাইজ করবে, আর আপনি কোথায় পালাবেন? ওয়াইদাল কুবুরু বুউসিরাত। মানুষদেরকে উঠানো হবে, উঠার পরে মানুষদেরকে কাছ থেকে হিসাব নেওয়া হবে। মানুষেরা পালাবে কোথায়? 1 নাম্বার তারা পালার চেষ্টা করবে নেতার কাছে। কোথায় যাবে? নেতার কাছে যাবে। ও নেতা, আপনার দলের লোক ছিলাম আমি। আল্লাহ তাআলা বলবে নেতা আজকে তুমি কোথায় পালাও, তোমাকে আমি সাইজ করব।
আমার সাথে যারা ছিল তাদেরকে আমি সাজ করব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আজকে তুমি পালাও কোথায়? কোথাও পালাতে পারবা না। কিয়ামতের ময়দানে মানুষেরা শুধু চিৎকার মারবে আর কলিজাটা ফেটে যাবে। কিয়ামতের ময়দানে নেতাগুলো সবাই পালাবে আর বলবে আমি পালাবো কোথায়? কোথায় পালিয়ে যাব? তারা শুধু চিৎকার মারতে থাকবে, একজনও দেখা দেবে না। তাদের সাথীর লোকেরা কোথায় পালিয়ে যে থাকতে পারবে না, একমাত্র তারা শুধু নাফসি নাফসি করে বাঁচতে যাবে, বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে কোথায় তুমি পালাচ্ছ? সব মানুষেরা চলে যাবে একদম নেতাগুলোর কাছে, সব নেতাগুলো শুধু পালাইতে থাকবে। তখন মানুষেরা চিৎকার মেরে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো প্রথম মানুষ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নেতা যখন সিলিন্ডার হবে, নেতা বলবে আমি দুনিয়াতে চাউল ডাল তরি তরকারি সব মেরে খেয়েছি। নেতা বলবে দুনিয়ার সবগুলো লুটতরাজ করেছি, আজকে আমি পালাবো কোথায়? পালিয়ে যেতে পারছি না। আজকে কি করা হবে? আমার বিচারটা আমি নিজেই দিতে পারবো না, হিসাবটা নিজে দিতে পারবো না। সুতরাং আমার কাছ থেকে যাও। সবাই তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আদম, আপনি আমার জন্য সুপারিশ করেন। কিন্তু আমরা দুনিয়াতে বেহুশ হয়ে আছি। লিল্লাহে তাকবীর। সভাপতির আগমন আমাদের পক্ষ থেকে। মন খারাপ আপনাদের? সভাপতিকে দেখে মন খারাপ? এমন একটা সভাপতি পেয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দর দাড়ি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে যুগ যুগ বাঁচিয়ে রাখুক, সকলে বলি আমিন। তাহলে নেতাগুলো বলবে দুনিয়াতে আমি চাউল ডাল তরি তরকারি, মেম্বারেরা বলবে সব মেরে খাসি, আজকে আমার কোনো কিছু হাতের মধ্যে নাই, আমি কি করব? আজকে তো কিছু নাই। আমার দলের লোকেরা পালাও, আমার কাছ থেকে সরে যাও, আমি বাঁচাতে পারবো না। তখন মানুষেরা আদমের কাছে যা বলবে আদম, আপনি তো প্রথম মানুষ, আপনি আমার জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ঠিকই আছে, আমি প্রথম মানুষ, কিন্তু আমার বাঁচার ক্ষমতা নেই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি নিজের সঙ্গে জুলুম করেছি, আজকে যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি কি বলবো? কিছু বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে ধরলে আমি কি জবাব দেব? তোমরা যাও, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, আমি তো কিছুই তোমাদের জন্য করতে পারবো না। আল্লাহ তাআলা তখন ওই বান্দাদেরকে আবার আরেকটা নবীর কাছে যাইতে বলবেন। ওই নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা আরেকজনের কাছে যাও। সবাই চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জান বাঁচার জন্য ইব্রাহিমের কাছে গিয়ে বলবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি মুসলমানদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জাতির পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। এখন তো জাতির পিতা না বললে বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা বিশ্বের সব মুসলমান জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডার হয়ে যাবে, আমি বাঁচাতে পারব না। আজকে কে বাঁচাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে গোলাম কোথায় পালাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম বলবে আমি তো পারবো না, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, আমার ক্ষমতা আল্লাহ এইরকম দেয় নাই। এইরকম ক্ষমতা যদি আমাকে দিত তাহলে তোমাদের জন্য সুপারিশ করে তাড়াতাড়ি তোমাদেরকে আমি জান্নাতের জন্য ব্যবস্থা করে দিতাম। মানুষেরা পালাতে বাধ্য থাকবে, কারণটা হলো কিয়ামতের ময়দানে মানুষেরা শুধু ওই যে সূর্যটা মাথার নিচে চলে আসবে আর মানুষের চান্দিটা ফেটে যাবে, মস্তিষ্কটা গলে যাবে। ও বান্দা, এমন করে মগজটা গলে গলে বান্দার পড়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে যাদের গোনা হবে কম, ওই গোনার মধ্যে তারা গিরালি পর্যন্ত ঘামের মধ্যে ঢুকে থাকবে। ও বান্দা,
কোথায় পালাও, কোথায় পালাও, পালাতে পারবে না। ওই যে বান্দা পাপের কারণে গিরা পর্যন্ত ঢুকে থাকবে, আর যখন তার থেকে একটু বেশি পাপ হবে, গোনাহ হবে, ওই বান্দা হাঁটু পর্যন্ত ঢুকে থাকবে। ও আল্লাহ, ও যুবকেরা, তোমরা কোথায় পালাও? আজকে মা বাবাকে ভালো না বেশে তোমরা প্রেম করতে যাচ্ছ, তোমরা ইফটিজিং করতে যাচ্ছ, 5 ওয়াক্ত সালাত পড়লা না, কোরআন পড়লা না, হাদিস পড়লা না, আল্লাহর সব আইনগুলোকে ভুলে গেলা। কিন্তু কিয়ামতের ময়দানে যার যতটুকুন পাপ হবে, পাপের কারণে ঢুকে থাকবে, আর বলবে আল্লাহ আমাকে তাড়াতাড়ি ফয়সালা করে দাও, আমি যেন জান্নাতটা যেতে পারি। কঠিন তীব্রের কারণে, এই তাপের কারণে আমার মতো সলিমুদ্দি আর বসে থাকতে পারছে না। আল্লাহ আমাকে তাড়াতাড়ি বিচারটা কার্যক্রম করে দাও। মানুষেরা আবার গোনাহ যাদের বেশি হয়ে যাবে, তারা ডুবে থাকবে ঘামের মধ্যে কোমর পর্যন্ত। তার থেকে গোনাহ যাদের একটু বেশি হয়ে যাবে, তারা ঘামের মধ্যে ঢুকে থাকবে নাভি পর্যন্ত। ও বান্দা, তার থেকে বেশি গোনাহ যার হবে, তারা ঢুকে থাকবে বুক পর্যন্ত। তার থেকে যাদের বেশি গোনাহ হবে পাপের কারণে, তার থেকে বেশি যাদের গোনাহ হবে। এখন তো মন্ত্রীদের গোনাহ কম আছে না বেশি আছে? বেশি না কম? মন্ত্রীরা বলবে আমার তো গোনাহ বেশি, আজকে পালাই কোথায়, পালাই কোথায়, পালিয়ে যাওয়ার মতো তো আর জায়গা নাই। তার থেকে যার বেশি গোনাহ হবে, ওই ব্যক্তিটা গলা পর্যন্ত ঘামের মধ্যে ঢুকে থাকবে আর পালার চেষ্টা করবে। ওইখানে গিয়া ওই যে ঘামের একটা সাগর হবে, ঘামের সাগরের মধ্যে মন্ত্রীকে দেখতে পারবে, বলবে ও মন্ত্রী, আপনি তো আমাদের প্রধানমন্ত্রী, আজকে এইখানে কেন সব থেকে আপনি বেশি ঘামের মধ্যে ঢুকে আছেন, হাবুডুবু খাচ্ছেন, আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান। মন্ত্রী বলবে না না, আমি তো আজকে নিজেই বাঁচি না, আজকে আমি তোমাদেরকে কেমন করে বাঁচাবো, নিজেই বাঁচি না। ওই মন্ত্রী তারপরে দেখবে তার নিচে আছে এমপি, এমপি সাহেবের কাছে গিয়া বলবে এমপি সাহেব, আজকে আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাই দেন। এমপি বলবো আমার লোকেরা, আজকে তো আমি ওই মন্ত্রীর মতো ঘামের মধ্যে ঢুকে আছি, আজকে তোমরা মনে হয় আমাদের থেকে আগে জান্নাত যাবা। মন্ত্রীকে দেখে বলবে ও মন্ত্রী, তাড়াতাড়ি আপনি বাঁচাইয়া দেন, তাছাড়া আমরা জান্নাত যেতে পারছি না, এত কষ্ট সহ্য করতে পারছি না। মন্ত্রী সাহেবকে যখন বলবে, মন্ত্রী শুধু চিৎকার মারবে, চিৎকার মারবে। আর মন্ত্রী বলবে এই দুনিয়াতে আমি কত শয়তানি করলাম, আজকে এইখানে বড় ঘামের মধ্যে ঢুকে আসছে। তখন মন্ত্রী এই দুনিয়াতে যত গোনাগুলো করেছে, গোটা বাংলাদেশের সব গোনার ভার একটা মন্ত্রীকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব গোনার ভার মন্ত্রী নিয়ে ওই মন্ত্রীকে 1 নম্বর ঘামের মধ্যে ঢুকে ওই মন্ত্রীকে জাহান্নামের মধ্যে পাঠাই দিবে। চিৎকারে মেরে বলেন ঠিক কিনা? মন্ত্রী বলবে আমি তো দুনিয়াতে ভালোই লিটার ছিলাম, আজকে আমি লিটার হয়েছি ঘামের সাগরে। কিসের? ঘামের সাগরের। আজকে লিটার আমি বাঁচতে পারছি না। তারপরে থাকবে এমপি, তারপরে ডিসিএসপি, তারপরে থাকবে চেয়ারম্যান মেম্বার, ঘামের মধ্যে ঢুকে থাকবে। সেইখানে গিয়া বলবেন চেয়ারম্যান সাহেব, ইলিপের চাউলটা আমাকে না দিয়ে আর একটা বিধবাকে দিছো, ওই বিধবার স্বামী হওয়ার সে আর একটা বিধবা দিছো। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব এখানে কেন? চেয়ারম্যান বলবে আজকে আমিও তোমাদের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের সাথে আমিও জাহান্নাম যাব, কারণ আমি শয়তানি করেছি অনেক, আজকে শয়তানি করার জায়গা আর নাই তোমাদের পিছে, মনে হয় আমিও তোমাদের লেজ ধরে জাহান্নাম যাব। কথা বলেন ঠিক কিনা? ঘামের মধ্যে যখন সব ব্যক্তিগুলো দেখবে যারা কম গোনা করেছে, কেউ থাকবে গিরা পর্যন্ত, গিরালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত, তারপরে কেউ বেশি থাকবে থুতুনি পর্যন্ত, কান পর্যন্ত থাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কি হবে? আল্লাহ রাসূল বলছে কি হবে আমি নিজেই জানি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
ওয়াইদাল কুবুর বু'থিরাত, যখন মানুষদেরকে উঠানো হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন কি মানুষদেরকে কিভাবে উঠা হবে? আল্লাহ রাসূল বলছেন ঘামের ভিতরে তাদেরকে উলঙ্গ ল্যাংড়া লুলা করে উঠানো হবে। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি লজ্জার স্থান কি আমাদের কেউ দেখবে না? আয়েশা সিদ্দিকার কথা শুনে বিশ্বনবী বলেছেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করে সবাই চিৎকার মারবে, নিজের দেহর দিকে তাকিয়ে থাকবে, আর কোনো দিকে তাকার ক্ষমতা থাকবে না, এমনকি নিজের স্ত্রীর দিকেও তাকার মতো আর ক্ষমতা রাখবে না। আয়েশা সিদ্দিকা এই কথা বলার পর রাসূল দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাসূল বলছে, আয়েশা অমন কথা বলো না, কিয়ামতের দিনে নিজে নাফসি নাফসি করবে, কেহ কারো দিকে তাকাতে পারবে না। আবার এত কষ্ট হয়, রাসূল বলছেন ইয়া রাসূল বলছেন, আয়েশা রে, ওই সংকোচ তুমি করো না, সেইখান কঠিন একটা ভয়াবহ দৃশ্য দেখে মানুষের জিহবাটা নাভি পর্যন্ত চলে আসবে, কুত্তার মতো জিহবাটা বের হয়ে ঝুলে থাকবে, আবার যারা কোরআনের বিপক্ষে চলেছে তাদেরকে মাথাটা থাকবে নিচে। বলবেন হুজুর তারা কিভাবে হাঁটে? আচ্ছা বলেন, এখন পৃথিবীতে আল্লাহ তাআলা হাঁটাচ্ছেন আমাদেরকে? কিয়ামতের ময়দানেও যারা গুনাহগার পাপী, যারা কোরআনটাকে দেখে নাই, দেখেও যারা কোরআনকে দেখে নাই, তাদেরকে আল্লাহ তার মাথা হবে নিচে আর পাগুলো হবে উপরে, এইভাবে হেসেলে হেসেলে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আমি মনে হয় বিচারের সময় পিছে যাচ্ছি, সে বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। আমার রেজাল্টের খাতাটা কখন হাতে দেয়? অপেক্ষা করে আছি রেজাল্টের খাতা কখন দেয়, আমি তাড়াতাড়ি পালাতে পারি। সবাই শুধু এই রকম চিন্তায় পড়ে যাবে। তাহলে বলছিলাম কিয়ামতের ময়দানে যারা বেশি পাপী হয়ে যাবে তারা ঘামের মধ্যে ঢুকে থাকবে, আর ঘামের মধ্যে ঢুকে থাকার পর বিশ্বনবী বলেছেন, ও আয়েশা আর ওই কথা বলো না, কিয়ামতের ময়দানে নিজের সন্তানেরা, ছোট্ট সন্তানেরা মায়ের কোলা থেকে নামবে না, কিন্তু মা দুধ দিতে চাবে না, দুধ খাওয়ার জন্য সন্তানেরা মাকে ছাড়বে না, আর মা দুধ দিতে চাবে না। মা শুধু ভাববে এমন চিৎকার, এমন আওয়াজটা কিসের, বিকট আওয়াজটা কিসের? এই যে কিয়ামতের ময়দানে কিসের একটা আওয়াজ? আজকে সিঙ্গার ফুৎকারে এমন চিত্র হবে, সিঙ্গার ফুৎকারে মানুষেরা শুধু কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে। এখনকার ভূমিকম্প 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ডের ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেই দিনকার ভূমিকম্পটা হবে কঠিন, বিকট। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, কঠিন ভূমিকম্প, পৃথিবীটা লড়তে থাকবে, ঝাঁকুনি দিবে, আর মানুষেরা কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে। তাহলে বলছিলাম ঘাম যখন ঢুকে যাবে, বেশি হয়ে যাবে, হয়ে মানুষেরা ঘামের সাগরে হাবুডুবু খাবে, সেইখানে কেহ তাকে বাঁচাবে না। কত বছর চলে যাবে কেহ বলতে পারবে না, ওই জায়গার মধ্যে কত বছর যে যাবে কেহ বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বছর, আবার বলছে খামসিন আলফা সানা, 50,000 বছর। ওইখানে 50,000 বছর কিয়ামতের দিনটা লম্বা হবে, ওইখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। সবাই শুধু চিৎকার মারবে আর বলবে নেতা কোথায়, নেতা কোথায়। মানুষেরা সব নেতাকে ধরার পরে তারপর চলে যাবে ওই যে বললাম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি তো জাতির পিতা হতে পারি। এখন জাতির পিতা আছে না নাই? এই জাতির পিতার কিছুদিন আগে যদি খালি মূর্তি ভাঙ্গা হইতো তাহলে বান্দাদেরকে জেল জরিমানায় দেওয়া হইতো। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতার আত্মসম্মান বাহে, সেই সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? আল্লাহ বলছে আমি ধরি না, ধরলে কিন্তু আর ছাড়ি না। আল্লাহ যখন ধরে তখন আসল এবং লাভ একসাথে বুঝিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জাতির পিতার জন্য কত কি হয়ে গেল। এখন জাতির পিতার নাম গন্ধ কোন ব্যক্তির মুখে নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেই জাতির পিতা বাঁচাতে পারবে না, বিশ্ব নবী বলছে কেউ হয়তো বাঁচাতে পারবে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোমরা আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, আমি বাঁচাতে পারবো না, তোমরা সবাই চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো, ও আল্লাহর নবী, আপনি তো 950 বছর বেঁচে ছিলেন। কয়শো বছর? 950 বছর বেঁচে ছিলেন, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, লাস্তুলাহা লাস্তুলাহা, আমি তো নিজেই বাঁচি না, কারণ আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলাম তখন মানুষেরা 40 জন নারী আর 40 জন পুরুষ ছাড়া, এমনকি আমার ছেলে স্ত্রী সবগুলো আমার অবাধ্য হয়েছে। আজকে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমার খবর আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, খবর আছে, সুতরাং আমি বাঁচাতে পারবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডার হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারেন্ডার হয়ে যাবে তখন সবাই বলবে তোমরা চলে যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবো, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, আপনি একটু তাড়াতাড়ি আমাদের জন্য সুপারিশ করেন, বিপদে পড়ে গেছি। আমরা দুনিয়াতে কোনো বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, নেতার কাছে যাই, অনেক ব্যক্তিগুলোর কাছে গিয়া সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা ব্যস্ত আছি, কোথায় কিভাবে চলবো, আমরা একটু কিছু হলেই মনে করি নেতাই আমার জীবন দিয়েছে, এই নেতার আনুগত্য করলে মনে হয় আমাকে বাঁচাতে পারবে, তাছাড়া আমাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা বাঁচাতে পারবে, কোন নেতা নয়, একমাত্র আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে নেতা গোটা বিশ্বের মধ্যে নাই। সেই নেতা ছাড়া আর কোন নেতাকে আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহে তাকবীর। নেতা মানতে হবে কাকে? আল্লাহর নবী বলেছে কেউ বাঁচাতে পারবে না। হযরতে মুসার কাছে যখন যাবে, মুসা বলবে আমি বাঁচাতে পারবো না, তোমরা তাড়াতাড়ি লাস্তুলাহা, আমি বাঁচাতে পারবো না, তোমরা আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। মানুষেরা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবে না, ওই জায়গার মধ্যে তারা চিৎকার মারবে, কাঁদতে কাঁদতে কলিজাটা ছিঁড়ে যাবে, তাদের চৌচির হয়ে যাবে অবস্থা। ল্যাংরা লুলা, অনেকে অনেকভাবে উঠতে যাবে কিন্তু উঠতে পারবে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওঠার ক্ষমতা দেয় নাই, সেই জন্য সে উঠতে পারবে না। আল্লাহ বলছে, গোলাম আজকে তুমি কোথায় পালাও? যখন বান্দাগুলো মুসার কাছে চলে গেল, মুসা বলবে আমি বাঁচাতে পারবো না, তোমরা সবাই আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। তারপরে বান্দাগুলো চিন্তায় পড়ে যাবে, ও আল্লাহ আজকে আমি কোথায় যাব? ও আল্লাহ আজকে আমরা কোথায় যাব? কোথায় গেলে বাঁচতে পারবো? এত সূর্যের তাপ, এত জমিনের তাপ আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে বাঁচায়া দেন। আল্লাহর বান্দারা বিশাল একটা ময়দানের মধ্যে এমন করে চিল্লাইতে চিল্লাইতে তারা দৌড়াতে থাকবে, কোথাও পালাতে পারবে না। কোথাও তারা দৌড়িয়ে গেলে সীমানা শেষ হবে না, গোটা জমিনটা বিচারের ময়দান হয়ে যাবে। যেই দিকে যাবে পানির জন্য সেই দিকে দেখবে পানি নাই, ওই দিকে দেখবে একটু বৃষ্টি হচ্ছে মনে হয়, সেদিকে দেখবে কিছুই নাই। তখন নেতা নুতা সব মানুষেরা কিয়ামতের ময়দানে তারা শুধু ওই নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবে ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবে একই কথা, লাস্তুলাহা, আমি তো নিজে বাঁচি না, আজকে যদি আল্লাহ আমাকে ধরে ফেলে তাহলে আমি কি জবাব দেব? ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা তখন অপেক্ষায় থাকবে। ওই বান্দাগুলো বলবে কখন আমার কাছে আমলটা দেয়, আমলের খাতা দেয়, আর আমি আমলটা পেলেই পরে জান্নাত যেতে পারবো। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। বান্দাগুলো এমন করে চিৎকার মারবে, ওই বান্দাগুলো এমন করে বেহুশ হয়ে যাবে, কোথাও পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শুধু চিৎকারগুলো শুনবে না, সেদিন শুধু আমলটা দেখতে পাবে। আমল দেখার পরে
আল্লাহ তাআলা ফয়সালা যখন হয়ে যাবে তখন ফয়সালা হওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম দেবে। কোন নেতার তোমরা অনুগত্য করবে? কথা বলেন, কোন নেতা? জোরে বলেন, কোন নেতা? আমার নেতা, তোমার নেতা? জোরে বলেন, কোন নবী মুস্তাফা? বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু। সবাই তখন ঈসা তখন বলবে আমি স্যালেন্ডার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি নবী হতে পারি কিন্তু আমি বাঁচাতে পারবো না। নবী হতে পারি, পয়গম্বর হতে পারি কিন্তু বাঁচাতে পারবো না, আজকে আমার ক্ষমতা নাই। আল্লাহর বান্দাগুলো পালাতে থাকবে, এমন করে পালিয়ে যাবে, তারা চিৎকার মেরে তখন চলে যাবে। ঈসা বলবে আমি একটা পরামর্শ দিতে পারি, আর সেই পরামর্শটা হলো সবাই তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও। আল্লাহর বান্দা, ও যুবক, ও মা বোনেরা, কোথায় মা বোনেরা? 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? ও মা, তোমরা যদি নামাজ পড়তা কিয়ামতের ময়দানে তোমাদেরকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতি বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে। আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাগুলোকে এমন করবে তারা মুহাম্মাদের কাছে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে তাড়াতাড়ি সুপারিশ করে বাঁচায়া দেন, আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেন। ও আল্লাহর বান্দা, তখন বিশ্ব নবী বলবে তোমরা সবাই একটু ওয়েট করো, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নেই। আল্লাহর সঙ্গে কথা বলার পরে আমি তোমাদের ফয়সালা করব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগুলো সবাই একটু ওয়েট করবে আল্লাহর নবীর কথা ফয়সালাটা শোনার জন্য। রেজাল্টটা কখন হাতের মধ্যে আসে? রেজাল্ট হাতে আসার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ার পরে তখন বিশ্ব নবীর কাছে ওহী চলে আসবে। ওহী আসার পর আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবে না, মাথা উঠাবে না। আল্লাহর বান্দাকে যখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না করে হে নবী আপনি মাথা ওঠান, আপনার সব উম্মতদেরকে ক্ষমা করে দেওয়া হইল, আপনি তাড়াতাড়ি মাথা ওঠান, সব উম্মতদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন নেতা আমরা মানতে চাই না, একমাত্র যেই নেতা দুনিয়াতে বাঁচাতে পারবে, যেই নেতা আখিরাতে বাঁচাতে পারবে, যেই নেতা হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দিতে পারবে, সেই নেতা ধরা দরকার আছে না নাই? কারা কারা সেই নেতা ধরতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আবার যুবক ভাইরা, আমার চাচারা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমি আসলে কথা শেষ করে দিচ্ছি, কারণ বক্তা চলে আসছে, আর বসিয়ে থাকা যাবে না, আর বেশি বিরক্ত করা যাবে না। আমি মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত সালাত পড়েন, মা রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবা। যুবক ভাইদেরকে বলছি, কোন কোন যুবক ভাইরা 5 ওয়াক্ত সালাত পড়েন? দুটি হাত তুলে দেখা যাবে না? হে যুবক ভাইরা, লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এখন থেকে আমরা সবাই কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ব? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর যুবকেরা কোনো সকিনা জরিনার গান শুনতে চায় না, এখন শুধু মাহফিল শুনতে চায়, 5 ওয়াক্ত সালাত পড়তে চায়। যুবকেরা কোনো নাস্তিককে দেখতে চায় না, কোনো ইন্ডিয়ার দালালদেরকে দেখতে চায় না, কোনো স্বৈরাচারের দালালদেরকে দেখতে চায় না। এখন যুবকেরা শুধু আল্লাহর কোরআনের কথা শুনতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।